মা কালীর অনেক মন্দিরেই ভোগে আমিষ নিবেদন করা হয়, সেটা আমরা জানি। কিন্তু সেই আমিষ ভোগে ডিম নিবেদন করা হয়, সেটা কি কখনো শুনেছেন? হ্যাঁ, আজকের পর্বে সেরকমই এক মন্দিরের খোঁজ আপনাদের দেব, যেখানে মাকে ডিম নিবেদন করা হয়। জয়কালী মন্দির, শ্যামবাজার। মন্দিরের অবস্থান শ্যামবাজার পাঁচমাথার মোড়। আনুমানিক 450 থেকে 500 বছর আগে সুতানুটির গা দিয়ে বয়ে গিয়েছিল ভাগীরথী, আর এই অঞ্চলটি ছিল জঙ্গলাকীর্ণ। তৎকালীন কাশী থেকে যাত্রাপথে এক মাতৃসাধক এই জায়গা দেখে মায়ের সাধনার উপযুক্ত মনে করেন। সেই মতো এক পর্ণকুটির ও গঙ্গামাটি দিয়ে মায়ের মৃন্ময় মূর্তি নির্মাণ করে তিনি মায়ের সাধনা শুরু করেন। তার সাধনায় সন্তুষ্ট হয়ে মা স্বয়ং আবির্ভূতা হয়ে তাকে মন্দির নির্মাণ করে নিত্য পুজোর আদেশ দেন। কিন্তু সেই সাধক জানান যে মন্দির নির্মাণের পর্যাপ্ত অর্থ তার পক্ষে ব্যবস্থা করা সম্ভব নয়। মা তার সব কথা শুনে হেসে অদৃশ্য হয়ে যান। তারপর কেটে যায় অনেকটা সময়। যশোরের জনৈক লক্ষ্মীনারায়ণ ব্রহ্মচারী এই স্থানে এসে সেই কালী সাধকের সঙ্গে দেখা করেন। তিনি জানান মা তাকে স্বপ্নাদেশ দিয়েছেন এই স্থানে মায়ের মন্দির নির্মাণের। তারপর ভাগীরথীর পাড়ে মা জয়কালীর এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন লক্ষ্মীনারায়ণ ব্রহ্মচারী, ও এখানেই শুরু হয় মায়ের নিত্য পুজো। জনশ্রুতি রয়েছে, বহু বছর আগে এক ব্যক্তি নৌকোয় করে অনেক ডিম নিয়ে যাচ্ছিলেন। হঠাৎই তার নৌকো প্রবল দুর্যোগের সামনে পড়ে। তিনি মা জয়কালীর শরণাপন্ন হন এবং মাকে ডিম ভোগের মানত করেন। সেই মানত রক্ষা করতে আজও মায়ের এই মন্দিরে বিশেষ ভোগ হিসেবে ডিম নিবেদন করা হয়। এই ঘটনা সম্পর্কে দ্বিমত রয়েছে। শোনা যায় বহু বছর আগে এক ব্যক্তির সন্তান গুরুতর অসুস্থ হয়ে পড়লে তিনি মায়ের কাছে মানত করেন। সেই ব্যক্তি দরিদ্র হওয়ায় মাকে নিবেদন করার মতো কোনো বিশেষ কিছু জোগাড় করতে পারেননি। তখন তিনি ভক্তি ভরে মাকে একটি সিদ্ধ ডিম নিবেদন করেছিলেন। অলৌকিকভাবে তার সন্তান সুস্থ হয়ে ওঠে এবং তারপর থেকেই নিয়ম করে এখনও বিশেষ তিথিতে মা জয়কালীকে ডিমের ভোগ দেওয়া হয়। মন্দিরটি দক্ষিণমুখী ও চাঁদনি রীতিতে নির্মিত। মায়ের মূর্তি কোষ্টি পাথরের। মা চতুর্ভুজা, বরাভয় ও অভয়দায়িনী। এক অদ্ভুত মায়া জড়ানো মায়ের চোখ দুখানি। মায়ের জিভ এখানে সোনার। এই জয়কালীকেই দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, অন্নপূর্ণা রূপে নির্দিষ্ট দিনে পুজো করা হয়। প্রত্যেক দিন দেওয়া হয় আমিষ ভোগ। সেই ভোগ ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। প্রতি অমাবস্যায় হয় বিশেষ পুজো ও অন্নভোগের আয়োজন। দীপান্বিতা কালী পুজোয় এখানে ভক্ত সমাগম থাকে চোখে পড়ার মতো। শ্যামবাজার মেট্রো স্টেশনের যে কোনো গেট দিয়ে বেরিয়ে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে যে রাস্তাটা আরজি কর হসপিটালের দিকে গিয়েছে, সেই দিকেই মোড়ের মাথাতেই রয়েছে এই মন্দির। আবার চক্ররেলের বাগবাজার স্টেশন থেকেও সহজেই পৌঁছানো যায় মা জয়কালীর এই মন্দিরে।